সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে। এপ্রিলে গিয়েছিলাম ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস। সেখানে বিভিন্ন দেশ, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা অবশ্যই এই আমিরে জামাতের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই বাংলাদেশকে কিভাবে ভালোবাসে তা আপনারা বুঝতে পারবেন। কোনো দেশে তাদের 42%-এর চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে 35 বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম। আল্লাহু আকবার। এরাই ক্রিয়েটিভ, এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে। এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে। এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য। আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন, মাটির উপরে সম্পদ দিয়েছেন। আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন, সমুদ্রের তলায়ও আল্লাহ সম্পদ দিয়েছে। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা গড়তে পারলাম না? কেন একটা ইনসাফ ভিত্তিক সমাজ গত 54 বছরে আমরা পেলাম না? উত্তর একটাই, একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি। এটি হচ্ছে চারিত্রিক সম্পদের অভাব। এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি। যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য, তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায়, এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায়। এই দুই সুবিধা মিটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি। এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই, আমি তার ব্যতিক্রম। সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী, তবে ইলেকশনের আগে নয়, বিজয়ী হওয়ার আগে নয়। বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ, কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির ধন রাতারাতি বাড়তে থাকে। তার কারণ মনে মনে ভয় পায়, আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে। কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায়, শালার বোন নামে যদি জমা থাকে, তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না। কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায়। এরা দুদককে ভয় করে। এই জায়গায় যদি তারা আল্লাহ তাআলাকে ভয় করতো, তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না। সাড়ে 15 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো, তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? এ মাসেই গিয়েছি চীন সফরে, এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে। সবার একই কথা, তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো, তাহলে তোমাদের দেশ বদলাতে 20 থেকে 25 বছরের বেশি সময় লাগবে না। একই কথা আমরা জিজ্ঞেস করেছি, আমাদের তো একটা অবজারভেশন আছে, তোমাদেরটা কি? বলেছে এটা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো, তোমাদের দেশ বদলে যাবে। আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি, তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই, কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না। এটা কি একটা জাতির জন্য লজ্জার বিষয় নয়? দুর্নীতি এমনই একটা মহারোগ, যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না। এই দুর্নীতির কারণে এই সমাজে সন্ত্রাস হবে,
দুর্নীতির কারণেই লম্পটরা লাম্পট্য করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে। দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। এই দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা এই দুইটাতেই বোধহয় দুর্নীতি, না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার বুদ্ধি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরাগিয়ান করে, আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে। তখন দেশ থেকে একা পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি। বহু বিপদ এসেছে, চোখের সামনে ফাঁসির রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছিলেন কেন? বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে, কোনো ব্যতিক্রম হবে না। তিনি বলছিলেন ইনশাআল্লাহ আই উইল ফেস। আমি সত্যের উপর, সত্যের পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তাতে যদি আমার জীবন যায়, যাবে, আমার দেশে যাবে। আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না। তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন। কেন তাহলে আমরা দেশ ছাড়ি না? কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে? দুটি কারণ। নাম্বার ওয়ান, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নাম্বার টু, আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই, থাকবে কোথায়? এই জন্যেই ঠিকানা আমাদের একটাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাব না, আর আরামে থাকার কোনো সুযোগও নাই। থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে। এই জন্যে আমরা পরিষ্কার বলেছি, আমরা একটা সংগঠন, সংগঠনের সহকর্মীদেরকে, এত মজলুম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে, আপনারা তার সাক্ষী। কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন, এই জন্যে আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্টের পরে আপনারা কি দেখলেন? যে বাংলাদেশ জামাতে ইসলামী তার 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে, যে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রত্যেকটি কার্যালয়ে 3.5 বছর সিলগালা করে রাখা হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর শত শত কর্মীকে খুন করা হয়েছে, অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন। কিন্তু 5 তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম,
মেহেরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে। যদি গদি চলে যায়, চলে যাওয়ার প্রথম 2 দিনে 5 লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে। আলহামদুলিল্লাহ, এ ধরনের বিপ্লব, পরিবর্তন, অভ্যুত্থান যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে। এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া ভিজে না, পানি অথবা দুধ দিতে হয়। আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি, যাও, চলে যাও, সকল ধর্মের, মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ, এই সবগুলো শক্ত পাহারা বসাও, লাঠি হাতে দাঁড়িয়ে থাকো, কোনো দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে। আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি, আমরা মাইনরিটি বলি না, সংখ্যালঘু বলি না, বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয়, জুলুম হয়। আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয়, কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহারা দেবে এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আশ্বস্ত করার জন্য। একটানা 15 দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। আল্লাহ কবুল করুন, যার কারণে কারো কুমতলব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায়নি। বাংলাদেশ বেঁচে গেছে। আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি, সম্মান করি, এটা তার প্রমাণ। এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে, তারা বলেছেন ইউ হ্যাভ ডান এনাফ, আপনারা আমাদের জন্য অনেক করেছেন, এখন আপনাদের ভলান্টিয়ারদেরকে বিশ্রামে নেন। আমরা তো চাইনি, তাও আপনারা এসেছেন, প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব। আমরা কৃতজ্ঞ, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে, শেষটা মানলাম না, এখানে কৃতজ্ঞতার কিছু নেই, ধন্যবাদ জানানোরও কিছু নেই, এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন। তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি। আমরা সরকারের সাথে এরপরে বসেছি, বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন, আমরা এখন ঘরে যেতে পারি, আপনারা কি বলেন? তারা একই কথা বলেছেন, হ্যাঁ আমরা দেখেছি, সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা বলেছি না, এটি সরকারের দেশ নয়, এটি জনগণের দেশ, জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি, অতএব এখানেও কৃতজ্ঞতার কিছু নেই, এটি আমাদের দায়িত্ব।